সন্দেশখালীতে শ্বাসরোধ করে খুন, ধর্ষণের উল্লেখ নেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে। গতকাল সন্দেশখালীর ন্যাজাটে উদ্ধার তরুণীর দেহ, আর তারপর ময়না তদন্ত হয়, কারণ এই আদিবাসী তরুণীর হাত পা বাঁধা দেহ উদ্ধার হয়েছিল গতকাল। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে কি উল্লেখ জানাবেন প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, সন্দেশখালীর নেজার থানা ঘোষপুর এলাকায় সেখানে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং হাত পা সহ কোমরের সঙ্গে ইট বাঁধা অবস্থায় বাড়ির পাশে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। 3 দিন ধরে নিখোঁজ ছিল, তারপরে সেই দেহ উদ্ধার হয়। কিন্তু পরিবার তারপর থেকে দাবি করতে থাকে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনটা অভিযোগ পরিবারের। কিন্তু এখনো পর্যন্ত যে বসিরহাট জেলা পুলিশের জেলা হাসপাতালে যে ময়নাতদন্ত হয়েছে, সেই ময়নাতদন্তে স্পষ্ট উল্লেখ রয়েছে এখনো পর্যন্ত সূত্রের খবর যে তাকে কিন্তু শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কোনো ধর্ষণ বা শ্লীলতাহানি অর্থাৎ এই ধরনের কোনো নির্যাতনের ঘটনার সামনে আসেনি। প্রাথমিক রিপোর্টে এটাই এখনো পর্যন্ত যেটা স্পষ্ট হচ্ছে যে তাকে ধর্ষণ করার মতন কোনো রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তা পরিবার যে অভিযোগ করছিল ধর্ষণ করা হয়েছে, কিন্তু প্রাথমিক যে রিপোর্ট অর্থাৎ পুলিশের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসছে যে তাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। যৌন নির্যাতনের কোনো রিপোর্টে ধর্ষণের কোনো উল্লেখ নেই, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তরুণীকে, এমনই প্রাথমিক রিপোর্টে অনুমান।